নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি একটি রেসিপি। এই মাছগুলিও আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম। তো মালাইকারি বানানোর জন্য প্রথমেই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে তাতে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে মাখিয়ে রাখতে হবে। এবং এদিকে কিছুটা পরিমাণ পেঁয়াজ ডুমো করে কেটে পেস্ট করতে হবে এবং আদা, রসুন, শুকনো লঙ্কা পেস্ট করে নিতে হবে। তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিতে হবে এবং তেলটা গরম হয়ে গেলে এক এক করে সব মাছগুলো হালকা করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এবং মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে সেই তেলের মধ্যেতেই অল্প একটু তেল মিশিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিতে হবে। এবং ফোড়ন থেকে ভালো একটা বেশ গন্ধ বেরোলে তখন ওই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়তে হবে। এবং ব্রাউন কালার এরকম চলে আসলে তখন এতে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন এবং শুকনো লঙ্কা ওই পেস্টটাও দিতে হবে এবং পেস্টটা দিয়ে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবং এদিকে আমি 2 চামচ মৌরি, 2 চামচ সর্ষে, 10-12টা কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে গ্রাইন্ডারে নিয়ে ওটা তার সঙ্গে আরও 3-4 চামচ টক দই অ্যাড করে ওটা একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম। আর এদিকে এই মশলার সাথে আরও 2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি এগুলো সব অ্যাড করে দিয়েছিলাম এবং মশলাটা ড্রাই লাগছিলো তাই এতে একটু জল মিশিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলাটা থেকে ভালোভাবে তেল বেরোয়। এবং কষতে কষতে এরকম দেখবেন শুকিয়ে আসছে তো আবার একটু জল দিয়ে কষতে হবে। মশলা যত ভালো কষানো হবে তত রান্নার টেস্ট হবে। এবং তারপরে যখন তেল বেরিয়ে যাবে ওই পেস্টটা আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম দই দিয়ে ওই পেস্টটা ভালো করে দিয়ে এবং গ্রাইন্ডারের জারটা ধুয়েও জল দিয়ে দিয়েছিলাম। এবং এইটা করতে হবে অনেকটা সময় নিয়ে এবং এই সময় আঁচটাকে পুরো যেহেতু দই দেওয়া হয়েছে একদম লো মিডিয়ামে রাখতে হবে। রাখার পরে যখন বারবার এরকম কষে আসবে আবার একটু জল দিয়ে ভালো করে কষতে হবে। এরকম 2-3 বার করার পরে দেখবেন পুরোটা রেডি হয়ে গেছে। তখন এখানে নারকেলের দুধ 1 গ্লাস মতো মানে 250 মতো আগে থেকে রেডি করা ছিল। এটা আমার যেহেতু ফ্রেশ নারকেল ছিল না তো ওই নারকেল পাউডারটাকে ফুটিয়ে জল মানে দুধটাকে বের করে রেখেছিলাম। তো তারপরে দেওয়ার পরে ফুটে গেলে আগে থেকে ভাজা মাছগুলোকে দিয়ে এটাকেও দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব আমি। এবং কষানো হয়ে গেলে দেখছিলাম যে জল কিছুটা কম পড়েছিল আমার গ্রেভির জন্য, তো সেই জন্য আরও একটু জল অ্যাড করলাম। এবং তারপরে এটাও যখন দেখবো এরকম ফুটছে তখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো এবং তারপরে ঢাকা খুলে এখানে ওপর দিয়ে ঘি এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো এবং দিয়ে আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাছগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবং তারপর ঢাকা তুলে দেখে নিলাম এখন পুরো রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি আর বেশ সুন্দর গন্ধও বেরোচ্ছিলো। এরপরে ব্যাস নামিয়ে নেব। এই ছিল আমার আজকের রেসিপি। তোমরা কে কেমনভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাও আমাকে জানিও আর পারলে এরকমভাবে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে।